হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিউলি, আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাইরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের সাথে বাইরের পরিবেশটা শেয়ার করলাম। এবার দেখাবো আমার গোপাল সোনাকে। দেখুন, আমার গোপাল সোনা বসে আছে। আর আমাদের বাকি যে আর ঠাকুরগুলো আছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকুন। পুজো করে নিয়েছি, পুজো হয়ে গেছে সকালবেলা। আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি বন্ধুরা। পেঁয়াজ কলি আলু ভাজা করব। পেঁয়াজ আলু ভাজাটা বসিয়ে দেবো। পেঁয়াজ কলি আর আলু ভাজা, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কলি আলুটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেবো, কড়াতে দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে দেবো। পেঁয়াজ কলি আর আলু ভাজাটা খেতে খুব সুন্দর লাগে। আজকে আর ঝাল করলাম না, পেঁয়াজ কলিটা ভাজা করব। গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে শীতকাল। আর এবারে প্রথম পেঁয়াজ কলি ভাজা করছি, প্রথমবার খেলাম আর কি পেঁয়াজ কলি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু জলটা শুকিয়ে যাক। কিছুক্ষণ নাড়িনি বলে নিচের দিকটা লেগে যাচ্ছে। গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ভাত ঢাকা গুলে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়েছে নাকি দেখে নিই। হ্যাঁ, ভালোই সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো। গরম গরম ভাতের সাথে পেঁয়াজ কলি আলু ভাজা। একটা রান্না হয়ে গেল। একটা থালাতে ঢেলে নেবো। শুকনো শুকনো হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, থালাতে ঢেলে নিলাম। এবার বসিয়ে দেবো ফুলকপি আর আলু দিয়ে তিল পোস্ত। ফুলকপি আলু ভালো করে ধুয়ে নিয়েছি, তেলেতে দিয়ে ভেজে নেবো ভালো করে। ফুলকপি বেশি ছিল না, অল্প ছিল ফুলকপি। তিল পোস্ত বানাবো তাই দিয়ে ফুলকপিটা দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে না নিলে না আলুটার গন্ধ থাকে, কাঁচা আলুর একটা গন্ধ থাকে, যেটা একদমই ভালো লাগে না। সঙ্গে ফুলকপিটাও ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লঙ্কার গুঁড়ো দেবো একটু বেশি করে, যে ঝাল ঝাল হবে আর কালারটাও লাল হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব।
যারা আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পোস্তর মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকলে খুব ভালো লাগে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। আর সাদা তিল বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম সাদা তিল বাটাটা, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম খুন্তির সাহায্যে। কড়ার চারপাশে অনেক লঙ্কা গুঁড়ো লেগেছিল, সব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তিল পোস্ত ফুলকপি দিয়ে আলু দিয়ে খুব টেস্টি হয় বন্ধুরা। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ বাদ ঢাকা খুলে দেখে নিই যে কীরকম অবস্থা আমার রেসিপিটা। সেদ্ধ হয়ে গেছে, আর একটু জলটা শুকিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, লঙ্কা গুঁড়োতেই এত সুন্দর কালার হয়েছে। খুব শুকনো করবো না, একটু ঝোলঝোলই থাকবে। আর দুধ আছে। পোস্তটা রেডি হয়ে গেছে। এবার পমকে ভাত দিয়ে দেবো। সকালে আলো চালের ভাত করেছিলাম, সেই আলো চালের ভাত নিয়ে নিয়েছি, আর মাংসটা একসঙ্গে মেখে নিয়ে, আর হলুদ দিয়ে সেদ্ধ করে আছে মাংসটা, দিয়ে মেখে নেব। পম বসে আছে দেখুন, আমি ভাতটা মাখছি, দেখছে যেমন কতক্ষণে ভাতটা মাখা হবে। আলো চালের ভাতটা নরম, ভালো, খুব সুন্দর খেয়ে নেয়। মাংস সেদ্ধর জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। পমের খাবার রেডি হয়ে গেছে, আর পমকে খেয়ে দিয়ে দেবো। পমের আগে থেকেই থালা ধুয়ে নিয়েছি। মাখাতে দিয়ে দিলাম ভাত, চিকেন, মাংস ভাজি। ওয়েট 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 কর, ওয়েট কর, গো। দারুণ অভ্যেস হয়েছে। তোদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। পেঁয়াজ কলি আলু ভাজা আর তিল পোস্ত আর দুধ খেতে বসে গেছে। মেয়েও পরীক্ষা দিয়ে চলে এসেছে বাড়িতে। মেয়ে পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করছে ওর বাবার সাথে। মেয়ে এইমাত্র বাড়িতে এলো, সবাই আমরা একসাথে খেয়ে নেব। অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে, এখনও 5টা পরীক্ষা বাকি আছে বন্ধুরা। তোমরা সকলে আশীর্বাদ করো যাতে পরীক্ষাটা খুব ভালোভাবে হয়, আর মেয়েও ভালো রেজাল্ট করতে পারে। পুরো ভিডিওটা জুড়ে থাকো।